হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ভগ্নাংশের অঙ্ক নিয়ে। তো ভগ্নাংশের অঙ্কগুলো ইদানিং চাকরির পরীক্ষাতে প্রায় আসছে। তো আমরা কিভাবে এই অঙ্কগুলো খুব সহজে এবং দ্রুততার সাথে সলভ করতে পারবো তারই কিছু টেকনিক আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন চলে যাচ্ছি প্রথম অঙ্কে। প্রথমে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে, নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? এটি ৩৯তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো দেখুন এই অঙ্কগুলো আমরা যেভাবে খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারি। তো প্রথমে আমরা যে কাজটি করব, আপনারা একটি অঙ্ক ভালো করে বুঝুন, সবগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে যে সংখ্যাটি আছে 11/6 সেটি লিখে নিলাম এবং এর পরের সংখ্যাটি অর্থাৎ প্রথম দুটি সংখ্যার তুলনা করব যে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়। তো দ্বিতীয় যে সংখ্যাটি সেটি লিখে নিলাম আমি 14/8। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই 14 এর সাথে এইটা অর্থাৎ কোনাকুনি গুণ বা আড়াআড়ি গুণ এবং 11-র সাথে এই 8-এর গুণ করব। আপনারা এই তীর চিহ্নটি ভালোভাবে খেয়াল করুন। আমি নিচ থেকে উপরে বাম দিকে যাচ্ছি এবং এর পরেরটা নিচ থেকে উপরে ডান দিকে যাচ্ছি। তো এই তীর চিহ্নটা দেওয়ার একটা কারণ আছে, সেটি একটু পরে বলছি। তো আসুন আমরা কোনাকুনি গুণ করলে কত পাই। 14 এর সাথে 6 গুণ করলে হয় 84। সেটা আমরা লিখব এই তীর চিহ্নটা যে দিক বরাবর নির্দেশ করছে অর্থাৎ বাঁ দিকে, এই বাঁ দিক বরাবর আমরা লিখে ফেলবো 14 গুণ 6 মানে 84। এবং 11-র সাথে যদি 8 গুণ করি তাহলে হয় 88। সেটা আমরা লিখব এই তীর চিহ্ন বরাবর ঠিক নিচে 88। তো এবার আমরা তুলনা করব 84 বড় নাকি 88 বড়। যেহেতু দেখতে পাচ্ছি আমরা 88 বড়, আর 88 সোজাসুজি কোন সংখ্যা ইয়াটা আছে, ভগ্নাংশটি আছে 14/8। তার মানে এটি হচ্ছে বড়। এই ক এবং খ অপশনের মধ্যে আমার এটি বড়, তার মানে এই ক অপশনটি আমার বাতিল। এবার দেখতে হবে খ এবং গ এর মধ্যে কোনটি বড়। তার জন্য আমি আবার নতুন করে 14/8 এবং 5/3 এর সাথে তুলনা করব। তীর চিহ্নটা এভাবে দিয়ে নিব। 5-8 40 এবং 4-13 এবং 3 গুণ 14 অর্থাৎ 3-14 হচ্ছে আমাদের 42। আমরা এটা এখানে লিখে নিব। তো দেখুন এবার কোনটি সবচেয়ে বড়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 40 এবং এখানে আছে 42। তাহলে 40 এবং 42-এর ভিতরে 42 হচ্ছে বড়, তার মানে 5/3 এই সংখ্যাটি হচ্ছে বড় এবং খ নাম্বারটি তখন ছোট হয়ে যাচ্ছে, তাই এটা বাদ। এবার দেখবো আমরা গ এবং ঘ এর ভিতরে কোনটি বড়। তার মানে 5/3 এবং 8/5 এদের মধ্যে আমরা আড়াআড়ি গুণ করে দিব। 3-8 24, 5-5 25। তাহলে আমার এই দুটি অপশনের মধ্যে 25 বড় 24-এর থেকে, তার মানে আমার 8/5 এই সংখ্যাটি হচ্ছে সবচেয়ে বড়। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ। তার মানে ঘ নাম্বারটি হচ্ছে আমার সবচেয়ে বড় ভগ্নাংশ। এবার চলুন 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিতে বলেছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2018 সালের প্রশ্নে এসেছে। তো এই অঙ্কটিও ঠিক সেম আমরা সেভাবেই সমাধান করতে চেষ্টা করব। তো প্রথমে যে দুটি অপশন আছে আমার ক এবং খ, 6/5 এবং 4/3। তো এটি করব কি, আমি কোনাকুনি গুণ করে দিব এটার সাথে এটা এবং এই 6-এর সাথে 3। তাহলে 4-এর সাথে 5 গুণ করলে 4-5 20, সেটা লিখবো আমরা এই তীর চিহ্নের সোজাসুজি নিচে 4-5 20 এবং 3-6 18। তো দেখতে পাচ্ছি আমার 18 এবং 20-এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 20, তার মানে আমার এই অপশনটি এটির থেকে বড়। তার মানে এখনো এটি টিকে আছে এবং এটি ক্রস। এবার আমি তুলনা করব 6/5-এর সাথে 100/75, এটি তুলনা করব এই দুটির মধ্যে কে বড়। তা আমি আবার লিখে নিচ্ছি। তো যদি আমরা গুণ করি 5-100, আমি একটু তীর চিহ্নটা দিয়ে নিচ্ছি, 5-100 500 এবং 6-এর সাথে 75 গুণ করলে 6-75 450। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটি অপশনের মধ্যে 500 বড়, তার মানে আমার 6/5 এটি হচ্ছে বড় এই 100/75 থেকে, তার মানে এটি এখনো বড়ই আছে, এটি ছোট, তার মানে এটি বাদ। এবার আমি অপশন ক এর সাথে অপশন ঘ এর তুলনা করব, তাহলে আমি সঠিক উত্তরটি পেয়ে যাব। তো এর জন্য আমি লিখছি 6/5 8/11। তো আমি আবার ঠিক কোনাকুনি গুণ করব। 5-11 55, 6-8 48। তো আমি দেখতে পাচ্ছি এই দুটি অপশনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 55, তার মানে 6/5। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক 6/5।
5। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কটিতে বলেছে কোনটি সবচেয়ে ছোট, অর্থাৎ এই ভগ্নাংশ চারটির মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তো দেখুন আমরা কিভাবে করব। প্রথম যে দুটি অপশন আছে সেটির সাথে আগে তুলনা করব। 11/2 এবং 11/3। যদি আমরা কোনাকুনি গুণ করি, 11 দুগুণে 22 এবং 3 11 33। এবার আমাকে প্রশ্ন বলছে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। তাহলে 33 এবং 22 এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 22। আর 22 এটা কোথা থেকে এসেছে? 11/2 থেকে। তার মানে এটি হচ্ছে আমার সবচেয়ে ছোট এই দুটি ভগ্নাংশের মধ্যে। তার মানে এটি কাটা। তো এবার আমি তুলনা করব ক এবং গ এর সাথে। তো 11/2 এবং 13/2 আমি কোনাকুনি গুণ করে দিলাম। 13 দুগুণে 26 এবং 11 দুগুণে 22। দেখা যাচ্ছে এই দুটি অপশনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 22। আর 22 আসছে কোত্থেকে? 13/2 থেকে। তার মানে অপশন গ টিকে আছে ক ক্রস। এবার আমি তুলনা করব গ এবং ঘ এর সাথে। দেখব যে এই দুটোর মধ্যে কোনটা ছোট, সেটাই হচ্ছে আমার উত্তর হয়ে যাবে। তো চলুন 13/2 এবং 15/4। যদি এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেই, 15 দুগুণে 30 এবং 4 এর সাথে 13 গুণ করলে 4 13 52। তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যার মধ্যে আমার সবচেয়ে ছোট হচ্ছে 30, অর্থাৎ 13/2। তার মানে এটি হচ্ছে আমার সঠিক উত্তর এবং 4 নম্বরটি কাটা। তাহলে আমার সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে কত? 13/2। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কটির মধ্যে একটু ডিফারেন্স একটা জিনিস আছে, দেখবেন। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এটি 24তম বিসিএস পরীক্ষাতে এসেছে। দেখুন এখানে যে তিনটি অপশন দিয়েছে, এগুলো প্রথম তিনটি ক খ গ, এই প্রথম তিনটি অপশনে আমরা প্রকৃত ভগ্নাংশ পাচ্ছি, কিন্তু ঘ নাম্বার অপশনটিতে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তো আমরা যেহেতু তিনটা প্রকৃত ভগ্নাংশে দেওয়া আছে, তাই আমরা এই দশমিক ভগ্নাংশটাকেও প্রকৃত ভগ্নাংশে নিয়ে নিব। তো এটাকে যদি আমরা প্রকৃত ভগ্নাংশে নেই, তাহলে কিভাবে কাজ করব দেখেন। এই দশমিকের কারণে একটা 1 এবং তার পাশে দুটি সংখ্যা থাকার কারণে দুটি 0 এবং উপরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি শুধু বসিয়ে দিব, অর্থাৎ 100/2। তো চলুন এবার আমার সবগুলোই দেখুন প্রকৃত ভগ্নাংশে আছে। এবার আমি তুলনা করব কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট। তো আমাকে যেহেতু বের করতে বলছে ক্ষুদ্রতম ভগ্নাংশ, তো আমরা সেটি নিয়ে কাজ করব। দেখুন প্রথম দুটি অপশন আগে টেস্ট করব আমরা, 11/1 এবং 31/3। তো যদি আমরা এটাকে কোনাকুনি গুণ করি, 31 1 31, 3 11 33। তাহলে আমার এই দুটি অপশনের মধ্যে ছোট হচ্ছে 31। আর 31 কোত্থেকে এসেছে? 11/1। তার মানে আমার এটি এখনো ক্ষুদ্রতম। এই ক এবং খ এর মধ্যে ক ছোট, খ নাম্বারটা বড়, তাই এটি বাদ। এবার ক এবং গ এর সাথে তুলনা করব। তাই আমি ক এর অপশনে যা আছে সেটি এবং গ এর অপশনে যা আছে সেটি লিখে নিচ্ছি। তারপরে কোনাকুনি গুণ করে দিব। আপনারা কিন্তু তীর চিহ্নটা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন কোন দিকে দিবেন। এবার দেখুন 21 1 21 এবং 11 দুগুণে 22। এবার দেখুন 21 এবং 22 এই দুটির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 21। আর 21 কোত্থেকে এসেছে? 11/1। তার মানে এটি এখনো ছোট। ক এবং গ এর মধ্যে ক ছোট, গ বড়, তাই গটা কেটে দিলাম। এবার ক এবং ঘ এর সাথে তুলনা করব। তো চলুন ক এর অপশনে যা আছে সেটি লিখে ফেললাম এবং ঘ এর অপশনে যা আছে তা লিখে ফেললাম। এবার যদি আমরা এটাকে কোনাকুনি গুণ করি, 100 1 100 এবং 11 দুগুণে 22। তাহলে সবচেয়ে ছোট কোনটি? 100 এবং 22 এর মধ্যে ছোট হচ্ছে 22। আর 22 কোত্থেকে এসেছে? তার মানে 100/2। তার মানে আমার অপশন ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ভিউয়ার্স, এবার চলুন 5 নাম্বার একটি ডিফারেন্স অঙ্ক দেখি। সেটা হচ্ছে গিয়ে নিচের কোন ভগ্নাংশটি 3/2 থেকে ছোট? এটি অগ্রণী ব্যাংক অফিসার 2008 সালে এসেছে। তো দেখুন আমরা এই অপশনগুলোর মধ্যে কোন ভগ্নাংশটি 3/2 থেকে ছোট সেটাই আমাদেরকে বের করতে হবে। তো আমরা তুলনা করব প্রথমে ক এর সাথে, এই অপশন ক অপশনের সাথে এটা তুলনা করে দেখব। তাই আমি ক এর অপশনটি এবং 3/2 এই সংখ্যাটি এখানে লিখে নিলাম। তো যদি আমি এটাকে কোনাকুনি গুণ করি, তাহলে হয় 3 7 21, 3 7 21 এবং 8 দুগুণে 16। তাহলে দেখুন এই দুটির মধ্যে, অর্থাৎ আমাকে বলছে যে নিচের কোন ভগ্নাংশটি 3/2 এর থেকে ছোট। 3/2 থেকে আমরা পাচ্ছি 16 এবং 8/7 থেকে পাচ্ছি 21। তার মানে 16 থেকে 21 সংখ্যাটি বড়। তার মানে কি এটি ছোট নয়। তার মানে এই অপশনটি আমার সঠিক নয়। এবার চলুন এটির সাথে এটি তুলনা করে দেখি।
যদি আমরা কোনাকুনি গুণ করি 3 6 18, 5 দুগুণে 10। এবারও দেখুন 10-এর থেকে এই সংখ্যাটি ছোট নয়, তার মানে কি আমার এই অপশনটিও কারেক্ট নয়। তো এরপরে চলুন এটির সাথে এটি তুলনা করে দেখি। 4/3, 3/2, 3 3 9, 4 দুগুণে 8। দেখুন এই 8-এর থেকেও বাম পাশ এই ভগ্নাংশটি অর্থাৎ 4/3 এটি ছোট নয়, এটি বড়, তার মানে এটিও হবে না। তার মানে ইজিলি বোঝা যাচ্ছে আমার এই অপশনটি কারেক্ট হবে। তাও আমরা চলুন করে দেখি। 5/3 এবং 3/2, 3 3 9, 3 3 9, 5 দুগুণে 10। দেখুন এই সংখ্যাটির থেকে এবার বাম পাশের সংখ্যাটি বড় হয়ে গেছে, অর্থাৎ ছোট হয়ে গেছে, অর্থাৎ 9। তার মানে 5/3 এই সংখ্যাটি হচ্ছে আমার 3/2 সংখ্যাটি থেকে ছোট। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে 5/3। তো আপনারা যদি 5 নাম্বার অঙ্কটি বুঝে থাকেন তাহলে আপনারা এখানের এই 6 নাম্বার অঙ্কটি আপনারা নিজেরা চেষ্টা করুন। ঠিক সেম একই রকমের প্রশ্ন। 6 নাম্বার যে প্রশ্নটিতে আছে, কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়? এটি এটিইও 2016 সালের পরীক্ষাতে এসেছে। তো আপনারা এই অঙ্কটি নিজেরা চেষ্টা করুন এবং 6 নাম্বার অঙ্কটির উত্তর কত হয় তা আমাকে কমেন্ট বক্সে জানান, যে 6-এর ক নাকি খ, গ, ঘ কোনটি হবে তা আমাকে জানান। আমি আপনাদেরকে সঠিক অ্যান্সারটি অবশ্যই জানিয়ে দিব। ঠিক আছে? তো এবার চলুন আমরা লাস্ট অঙ্কে চলে যাই, 7 নাম্বার অঙ্কে। 7 নম্বর প্রশ্নটি দেখুন, নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? এটি 15তম, 22তম, 30তম বিসিএস পরীক্ষাতে এসেছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার 2017 সালেও এসেছে। তো এই প্রশ্নটিতে একটু খেয়াল করুন, এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং রুট ওভার দিয়েও দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এবং প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। তো আমি করব কি, সবগুলোকে চেষ্টা করব প্রকৃত ভগ্নাংশে নিয়ে এসে কাজ করতে, তাহলে আমার কাজটি খুব সহজ হবে। তো আমরা যদি এইটিকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে চাই তাহলে দেখুন দশমিকের কারণে একটি 1 এবং তার পাশে একটি সংখ্যা আছে ডান পাশে, তাই একটি 0 এবং উপরে যে সংখ্যাটি আছে শুধু সেটি বসে যাবে, অর্থাৎ 10/3। এরপরে দেখুন আমি খ নম্বর অপশনটিকেও আমি প্রকৃত ভগ্নাংশে এনে নিব। তো সেটির জন্য আর নতুন এক কাজ করি, আমরা এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই। আমরা আগে এই 3টি ভগ্নাংশের তুলনা করি, অর্থাৎ ক, গ এবং ঘ তুলনা করি, সবার লাস্টে আমরা খ এর সাথে তুলনা করব। তো চলুন আমরা ক এর সাথে গ এর তুলনা করি। তো এখানে আছে 10/3 আর এখানে আছে 3/1। তো যদি আমরা এটাকে কোনাকুনি গুণ করি, 3 3 9, 10 1 10। তো আমার সবচেয়ে বড় কোনটি? বড় হচ্ছে 10, অর্থাৎ 3/1। তার মানে এটি হচ্ছে আমার বড় ক এর থেকে, তার মানে ক অপশনটি বাতিল। এবার চলুন গ এবং ঘ এর সাথে তুলনা করে দেখি, অর্থাৎ 3/, আমি একটু এখানে জায়গা রেখে দিচ্ছি। এবার চলুন 3/1 এবং 5/2 এটি তুলনা করি। যদি আমরা গুণ করি, 5 1 5, 3 দুগুণে 6, অর্থাৎ দেখতে পাচ্ছি আমার 6 সংখ্যাটি বড়, তার মানে 5/2 বড়, তার মানে গ হচ্ছে ছোট, ঘ হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। এবার দেখুন আমার ঘ এবং খ অপশনটি বাকি রয়ে গেছে, তার মানে আমার এই দুটি অপশনের মধ্যে আমাকে তুলনা করতে হবে কোন ভগ্নাংশটি বড়, খ বড় নাকি ঘ বড়। তো এখানে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে এখানে রুট ওভার দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে। তো আমরা এই রুট ওভারটাকে যদি তুলে দিতে চাই তাহলে এটাকে কাজ করতে পারি এরকম, 0.3 অর্থাৎ 0.3, এটাকে যদি আমরা এবার স্কোয়ার করে দেই তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে। কিন্তু দেখুন আমরা যেহেতু খ আর ঘ এর সাথে তুলনা করতে যাচ্ছি, তাই এটিকে যেহেতু আমরা স্কোয়ার করে দিচ্ছি, তাই আমার এই অপশনটিকেও আমার স্কোয়ার করে দিতে হবে। যদি আমরা এটিকে স্কোয়ার করে দিই তাহলে দাঁড়ায় 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আর এটিকে আমরা যদি কাজ করি তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে গেছে, তাহলে থাকে 0.3। এবার 0.3 কে আমরা প্রকৃত ভগ্নাংশে নিয়ে নিব। তো দশমিকের কারণে একটি 1 এবং তার পাশে আছে একটি সংখ্যা, তাই 0 এবং উপরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বসিয়ে দিব, অর্থাৎ 10/3। এবার আমি এই 10/3 এবং 10/4 এটিকে তুলনা করে দেখব কোনটি বড়। তো আসুন 10/3 এবং 10/4 এই দুটি আমরা তুলনা করে দেখব। তো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 3 10 30 এবং 4 10 40। তার মানে আমার সবচেয়ে বড় সংখ্যাটি কোনটি? সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 40। তার মানে আমার অপশন এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 5/2 হচ্ছে সবচেয়ে বড়। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ।
তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।